যে বাংলা ভাষা বললে বাংলাদেশ। দাওয়াই খুব শিগগিরই পড়বে, রেডি থাকুন, রেডি থাকুন। বাংলা এবং বাঙালিকে অপমান করা, বাংলা ভাষাকে অপমান করা মানে আমার মাকে অপমান করা। আমি যেই ভাষায় মা বলেছি, যেই ভাষায় বাবা বলেছি, যেই ভাষায় দাদা বলেছি, আর যেই ভাষায় ভালোবেসে দিদি বলেছি, সেই ভাষাকে তুমি বাংলাদেশি বলবে? তা আমি বলি যে এই যে একটা নোট তো সবার পকেটে আছে, সেখানে দেখুন না, একটা 500 টাকার নোট, একটা 25 টাকার নোট, ছোট 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 অনেকগুলো নাম, সেখানে কিন্তু ছোট্ট করে বাংলাতেও 25 টাকা 500 টাকা লেখা থাকে। তা বাংলাদেশি বলে যদি ভাষা হয়, যদি বাংলা বলে কোনো ভাষাই না হয়, তাহলে এই নোটগুলো বন্দি করে দিতে হবে, নোটবন্দি করতে হবে। তো আজকে যাদের ভোটে নরেন্দ্র মোদী জিতে এসছেন, যেই কোটি কোটি লোককে তিনি বলছেন যে SIR এর মাধ্যমে আমি এখান থেকে ভারত ছাড়া করব, তাহলে ইলেকশন আবার হোক। কারণ এরা যদি ভোটারই না হয়, এদের ভোট যদি গণ্যই না হয়, তাহলে এদের ভোটে আপনি জিতলেন কি করে ভাই? আমাদের এরকম প্রধানমন্ত্রীরও দরকার নেই। 11 বছর আপনি সরকারে রয়েছেন, আপনার কাছে BSF, আপনার কাছে CRPF, আপনার কাছে CISF, আপনার কাছে যাবতীয় শক্তি, যাবতীয় ক্ষমতা, আমাদের কাছে একটা সাদা সরটি আর হাওয়াই চটি পড়া মমতা, এই আমাদের কাছে। আর আপনার কাছে লাখ লাখ গুণ গুণ কোটি কোটি ক্ষমতা। আটকাতে পারেননি কেন এতদিন ইনফিল্ট্রেশন? ইলেকশনের আগে, বিহারের ইলেকশনের আগে, বাংলার ইলেকশনের আগে মনে পড়েছে যে এখানে তো বাংলাদেশি বসে আছে, এই বাংলাদেশিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে। আমি আমার স্পিচে এবার বলেছিলাম যে आप लोग बोलते हैं ना कि बॉर्डर से बांग्लादेशियों को ममता बनर्जी बंगाल में घुसाती है, तो पहलगांव में आतंकवादी को किसने घुसाया था, इसका जवाब भी आपको देना पड़ेगा नरेंद्र मोदी, इसका जवाब भी आपको देना पड़ेगा। কত ধানে কত চাল 2026-এ বাংলার মানুষ, বাঙালিরা তোমাকে বোঝাবে নরেন্দ্র মোদী। তুমি তৈরি থাকো বস, তুমি তৈরি থাকো। এবং যতই নাড়ো কলকাঠি, যতই নাড়ো কলকাঠি, 26-এর নবান্নে আবার হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। তোমার ক্ষমতা থাকলে তুমি আটকে দেখাও। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি পৌঁছাতে হবে না, তৃণমূল যুব কংগ্রেসকে আগে পেরিয়ে দেখাও, আগে তৃণমূল যুব কংগ্রেসদের সৈনিকদের পেরিয়ে দেখাও, তারপরে কথা হবে। বাংলার অস্মিতা, বাঙালির অস্মিতাকে চ্যালেঞ্জ করো না, বাংলা ভাষাকে অপমান করো না। এটা রিকোয়েস্ট না, এটা ওয়ার্নিং, দিস ইজ ওয়ার্নিং। কারণ রাজপথে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একবার নেমেছে, ঘটি বাটি বেচে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে হবে, মাথায় রেখো। আমরা উন্নয়ন চাই। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে তুম মুঝে খুন দো मैं तुम्हें আজাদি दूंगा। মমতা ব্যানার্জি এত বড় কিছু বলেনি, সে বলেছে আপনারা আমায় সমর্থন দিন, আমরা আপনাকে উন্নয়ন দেব। ছোট কথা। কাজে বাংলার মানুষ দিদির পাশে থাকবে, কারণ তারা জানে এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। এই যে শান্তি সম্প্রীতির পরিবেশ, গতকাল রাখি পূর্ণিমা ছিল, সবাই হাতে রাখি পরে, আমি দেখেছি তোমাদের প্রত্যেকের হাতে কেউ 100টা, কেউ 200টা, কেউ 50টা, কেউ 25টা করে রাখি পরে আছে। খুব ভালো লেগেছে দেখে আমার, যে এটাই তো বাংলা, এটাই তো বাঙালির অস্মিতা, এটাই তো কালচার, এটাই আমাদের হেরিটেজ, যে আমরা সবার সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আমরা চলতে চাই। গতকাল এই বর্বর বিজেপি নিউ মার্কেটের পার্টি অফিসটাকে ভেঙেছে। কার নেতৃত্বে? অর্জুন সিংয়ের নেতৃত্বে। অর্জুন সিংয়ের নামই ভুলে গেছে লোকে, कौन कौन पार्टी तो ताकि बोझा ही है ना। अरे आप बीजेपी में क्या? नहीं नहीं, हम तो तृणमूल में आ गए ना। ओ अच्छा अच्छा, ओ आप तो तृणमूल में। नहीं नहीं, हम तो बीजेपी में चले गए। বুঝতেই পারছে না এমন নেতা, ফুটবলের মতো একবার এ পড়ে যাচ্ছে, একবার ওপরে যাচ্ছে, এবার এ পড়ে যাচ্ছে, একবার। তার রেলিভেন্স লাগবে, সে খবরে আসতে পারছে না, তার ফুটেজ সবাই খেয়ে নিচ্ছে। তার জন্য কী করবো, চল তৃণমূলের পার্টি অফিস ভাঙি। আরে নিজেদের ফ্রাস্ট্রেশন বার করার জন্য তোমরা বিচার চেয়ে চেয়ার ভাঙছো, বিচার চেয়ে চেয়ার ভাঙছো। আর নিজেদের পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন, যে এত কিছু করেও কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারছি না, এই ফ্রাস্ট্রেশন বার করার জন্য মমতা দি আর অভিষেক দার ফটো ছিঁড়ে ফেলছো, স্টেশন ছিঁড়ে ফেলছো, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলছো। আরে দিদি কো জনতা কে দিল সে कैसे निकालोगे, दिल से कैसे निकालोगे। तो এই চেষ্টাগুলো করতে থাকুন। हिंदी में बोलते हैं ना कि अपनी कब्र खुद खोदना, ये लोग अपनी कब्र खुद खोद रहे हैं। আমাদের কোনো কাজ নেই, আমাদের হিংসা চাই না,
আমরা শান্তি চাই। আমরা সাভারকারে বিশ্বাসী নই, আমরা গান্ধীতে বিশ্বাসী। আমরা তাবেদারিতে বিশ্বাসী নই, আমরা মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করব এবং মাথা নিচু করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলবো যে কিছু দরকার মা, আমরা তোমার জন্য কি করতে পারি। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই তৃণমূল কংগ্রেস, যেখানে আমরা সেবা, যেখানে আমরা সততা, এইসব